সবাইকে স্বাগত জেলার সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু, ভাতা বৃদ্ধির দাবি, বন্ধ পাঠদান। টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতুর কাছে সড়ক অবরোধ, 2 লেনে দীর্ঘ যানজট। আর একদিন পরই চাকসু নির্বাচনের ভোট, শেষ দিনে চলছে জোর প্রচার, গণনা হবে ওএমআরে। আগামী সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি ছাড়া অংশ নিলেও শাপলা প্রতীকে অটল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম দুপুরে জামালপুরে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান বাস্তবতায় এনসিপি এই মুহূর্তে শুধুমাত্র উচ্চ কক্ষে পিআরের পক্ষে। দেশের স্বার্থে এনসিপি এককভাবে কিংবা জোটগতভাবেও নির্বাচনে অংশ নিতে পারে বলে জানান সার্জিস আলম। বর্তমান বাংলাদেশের বাস্তবতায় উচ্চকক্ষে পিআর হতে পারে এবং এটা জানিয়েছে ঐক্যমত্য কমিশন। এখন পর্যন্ত সিদ্ধান্ত এটাই যে উচ্চকক্ষে পিআর। আমরা মনে করি এই উচ্চকক্ষে যদি পিআর বাস্তবায়নযোগ্য হয়, সফলতার মুখ দেখে এবং কার্যকর হয়, আগামীতে এটা বাংলাদেশের মানুষের সিদ্ধান্ত নেবে যে নিম্নকক্ষে পিআর হবে কিনা। কিন্তু এই মুহূর্তে আগামী নির্বাচনের বাস্তবতায় এনসিপির স্পষ্ট অবস্থান, আমরা উচ্চকক্ষে পিআরের পক্ষে, এই মুহূর্তে নিম্নকক্ষে পিআরের। ভাতা বাড়ানোর দাবিতে দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন করছেন শিক্ষক ও কর্মচারীরা। ভোলার অন্তত 400 শিক্ষা প্রতিষ্ঠানে চলছে এই কর্মসূচি। সকালে নিজ নিজ প্রতিষ্ঠানে উপস্থিত হলেও শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান তারা। একইভাবে শেরপুরেও চলছে শিক্ষকদের কর্মবিরতি। এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা মূল বেতনের 20% বাড়ি ভাতা দাবি করছেন। এছাড়া গেল রোববার শিক্ষকদের উপর হামলার প্রতিবাদেও এই কর্মবিরতির আয়োজন করা হয়। শিক্ষকদের বাড়ি ভাড়া সহ যাবতীয় যে দাবিগুলো আছে, আমরা আশা করছি অল্প সময়ের মধ্যে সরকার সেটা মেনে নেবে। লাঠিচার্জ, মাথা ফাটানো, রক্তাক্ত করা, এর প্রতিবাদে আমরা এই কর্মবিরতি পালন করতেছি। আমাদের এই দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে ততদিন পর্যন্ত আমরা এই কর্মবিরতি পালন করে যাব। টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা। দাবি আদায়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতু গোল চত্বর এলাকায় সকালে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। সকাল 11:30টার দিকে শুরু হয় কর্মসূচি, প্রায় 1 ঘন্টা চলে। এই সময় মহাসড়কের 2 পাশে দীর্ঘ যানজট তৈরি হয়, ফলে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। আন্দোলনকারীরা জানান, 2015 সালে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। তখনই টাঙ্গাইলবাসী এর প্রতিবাদ জানায়। ফের সেই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনার প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। পুলিশ জানায়, আন্দোলনকারীরা সরে যাওয়ায় বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার জন্য যে একটি খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, তার প্রতিবাদ করার জন্য তারা এখানে উপস্থিত হয়েছে। ন্যায়সঙ্গত যৌক্তিক দাবি, সেই দাবিটিকে আমরা একটি স্মারকলিপির মাধ্যমে প্রশাসন বরাবর পেশ করার জন্য অনুরোধ করেছি। দেশে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতি বছর 13 অক্টোবর দিবসটি পালন হয়ে আসছে। এবছরের প্রতিপাদ্য সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ। এ উপলক্ষে পটুয়াখালীতে সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে একটি র্যালি বের হয়। পরে আলোচনা অনুষ্ঠানে বক্তারা জানান, ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি বাংলাদেশ। গত 2 দশকে দেশে 185টির বেশি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় এলাকার প্রান্তিক জনগোষ্ঠী। এছাড়া মাগুরা সহ অন্যান্য জেলাতেও নানা আয়োজনে দিবসটি পালন করা হয়। তোমাদের সামনে চালাবো, বিশেষ করে অ্যাক্সিডেন্টে আমাদের হাত কামড়ে ধরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসব মুখর। সকাল থেকে জমজমাট প্রচারণায় মুখর একাডেমিক ভবন, আবাসিক হল, মেস ও আড্ডাস্থল। প্রার্থীরা দল বেঁধে শিক্ষার্থীদের কাছে ছুটে যাচ্ছেন, কুশল বিনিময়ের সময় হাতে তুলে দিচ্ছেন লিফলেট।
এবার রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ছাত্রদল ও শিবির সহ মোট 12টি প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে। আগামী 16 অক্টোবর হবে ভোট গ্রহণ। মোট ভোটারের সংখ্যা 28,901 জন। 8টি একাডেমিক ভবনে 17টি কেন্দ্রে 990টি বুথ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভোট গ্রহণ হবে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সাড়ে 3 দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে আগামী বুধবার। তার আগে প্রচারণার শেষ দিনে সোমবার ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রার্থীরা নানাভাবে প্রচারণা চালান। পুরো ক্যাম্পাস জুড়ে নির্বাচনের আমেজ বিরাজ করছে। নির্বাচনে মোট 13টি প্যানেল অংশ নিচ্ছে। এবারে চাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে ভোট গ্রহণ এবং অপটিক্যাল মার্ক রিডার বা OMR পদ্ধতিতে ভোট গণনা করা হবে। ভোটার সংখ্যা 27,516 জন। রাজশাহীর ঐতিহ্যবাহী লোকনাট্য গম্ভীরাকে বেছে নিয়ে সেখানে ক্ষুদ্র একটি চরিত্র নানা ক্যারেক্টারে অভিনয় করে আমি আমার প্রচারণা চালিয়েছি। আমি কাগজ অপচয় করতেছি না এবং ডিজিটালি সবাইকে আমার প্রচারণা চালাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রশাসন বৈষম্য সৃষ্টি করেছে, তো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে একটাই বার্তা দিচ্ছি যে আমরা আমাদের বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে তুলব। নিরাপত্তার যে টিম রয়েছে সেই টিমকে এই সেলকে আরও শক্তিশালী করা হোক এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক, এই জায়গা নিয়ে আসলে আমরা কাজ করতে চাই। চাঁপাইনবাবগঞ্জ সহ রংপুর রিজিয়নের সীমান্তে গত 9 মাসে বিভিন্ন অপতৎপরতার অভিযোগে 501 জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় প্রায় 60 কোটি টাকার বিভিন্ন অবৈধ মালামাল। সকালে চাঁপাইনবাবগঞ্জে বিজিবির 53 ব্যাটালিয়ন সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, জব্দ তালিকায় রয়েছে অস্ত্র, গোলাবারুদ ও মাদক সহ অন্যান্য অবৈধ মালামাল। ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও জনবল নেই, ফলে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। বাধ্য হয়ে তাদেরকে ঢাকা ও রংপুরে চিকিৎসা নিতে হচ্ছে। ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিত্র এটি। 250 শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ধারণ ক্ষমতার প্রায় 4 গুণ রোগী। অনেক রোগী বেড না পেয়ে মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন। এছাড়া হাসপাতালটির নোংরা পরিবেশ নিয়েও রোগীদের ক্ষোভ রয়েছে। রোগী যদি নিয়ে আসা হয় রাত্রিকালীন জরুরি সেবাতে কোনো সেবা পাওয়া যায় না। খুবই খারাপ। বেসিংগুলো হাত ধোয়ার মতো কোনো ব্যবস্থা নাই। ওয়াশরুমে যাওয়ার মতো একটা সুস্থ মানুষ যে যাবে, যাওয়ার মতো কোনো অবস্থা নেই। রংপুর বা ঢাকায় রেফার করা হচ্ছে, সেক্ষেত্রে অনেক রোগীকে রাস্তায় প্রাণ দিতে হচ্ছে। হাসপাতালের ভবনের 2টি লিফটের মধ্যে একটি নষ্ট দীর্ঘদিন ধরে। এতে রোগী ও বয়স্কদের কষ্ট করে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হয়। এছাড়া হাসপাতালের অধিকাংশ পরীক্ষার রিপোর্ট না হওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। সরকারি ঔষধ সরবরাহ নিয়েও রয়েছে টালবাহানা। দালালের মাধ্যম ছাড়া রোগীর কোনো সেবা এখানে পাওয়া যায় না। আসলে যে সকল ওষুধ আমাদেরকে হাসপাতাল থেকে দেওয়ার কথা, সে সকল ওষুধ আমাদের পুরোপুরি দিচ্ছে না। উন্নত চিকিৎসা ব্যবস্থা, উন্নত পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা এবং উন্নত ডাক্তারের ব্যবস্থা থাকাটা খুবই জরুরি। রয়েছে চিকিৎসক ও নার্স সংকট। 60 জন চিকিৎসকের মধ্যে রয়েছে মাত্র 31 জন। অন অ্যান এভারেজ রোগী ভর্তি থাকে প্রতিদিন 650 থেকে 700 মতো। এছাড়া পাশাপাশি আমাদের যে বহির্বিভাগের সেবা, জরুরি বিভাগের সেবা এবং অন্যান্য টিকাদান কর্মসূচি শুরু করে যে সরকারি যে অন্যান্য স্বাস্থ্যসেবা সেটা চালু থাকে। রোগীর চাপ বেশি হতে আমাদের রোগীদের সার্ভিসে কিছুটা সংকট সবসময় থাকে। ডিপার্টমেন্ট নেই, আইসিইউ, সিসিইউ, ডায়ালাইসিস এই রোগীগুলোতে আমাদের রেফার করতে হয়। চলমান সংকট সমাধান করে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। দীপ্ত, বার্তাকক্ষ। 100 বছরের ঐতিহ্যবাহী নওগাঁর রানীনগর রেলগেটের আখের বাজারে প্রতি মৌসুমে প্রায় কোটি টাকার আখ বিক্রি হয়, কিন্তু জায়গা সংকুলান না হয় আখ নিয়ে ভোগান্তিতে পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের। বাজারের পরিধি বাড়ানোর দাবি চাষিদের।
এই দৃশ্য নওগাঁর রানীনগরের রেলগেট আখের হাটের। 100 বছরের পুরনো এই হাট প্রতিদিন ভোর থেকে সকাল 9টা পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে জমজমাট থাকে। ত্রিমোহনী, চুনিয়াগাড়ি, চন্দ্রীপুর সহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আখ নিয়ে জড়ো হন চাষিরা। প্রকারভেদে প্রতিটি আখের খুচরা মূল্য 25 থেকে 30 টাকা আর পাইকারি 15 থেকে 20 টাকায় বিক্রি হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে পাইকাররা এই হাট থেকে আখ ক্রয় করে নিয়ে যান। রানীনগর বাজারে বিক্রি হচ্ছে 1000-1200 টাকা শ, বিক্রি হয় 70-80 হাজার বা 1 লাখ টাকা, 20-30 হাজার টাকা থাকে। রানীনগর বাজার থেকে পাইকারি মাল কিনে বিভিন্ন জায়গায় বিক্রি করি। জেলায় আখের সবচেয়ে পুরনো ও বড় এই হাটে দিন দিন ক্রেতা বিক্রেতাদের ভিড় বাড়লেও বাড়েনি হাটের পরিধি। জায়গা সংকুলান না হওয়ায় পণ্য নিয়ে প্রায়ই বিপাকে পড়তে হয় ক্রেতা বিক্রেতাদের। বিভিন্ন থানা থেকে এখানে কুশার সব ক্রেতারা আসে, কিন্তু আমাদের জায়গা ছোট হওয়ার কারণে আমাদের একটু সমস্যা হয়, অসুবিধা হয়। আমাদের একটু বড় সড়ো জায়গা দেওয়া হোক এখানে। ঐতিহ্যবাহী এই আখের হাটটির পরিধি বাড়ানো কিংবা অন্যত্র স্থানান্তরের দাবি স্থানীয় ব্যবসায়ীদের। এই হাটটা যদি আমাদের একটা খুব একটা ভালো একটা জায়গা যদি মহোদয় সার্জারের ব্যবস্থা করে দিত, তাহলে এই তুষারের বেচা কেনার জন্য খুব ভালো একটা ব্যবস্থা করে হতো আর। নওগাঁর আখ দেশের অন্যান্য অঞ্চলের আখের চেয়ে মিষ্টি। এটি নরম, খেতে সুস্বাদু। চলতি বছর জেলায় 230 হেক্টর জমিতে নানা জাতের আখ চাষ হয়েছে। দীপ্ত, বার্তা কক্ষ। এর সাথে শেষ করব জেলার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। সারা দেশে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু। ভাতা বৃদ্ধির দাবি, বন্ধ পাঠদান। টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতুর কাছে সড়ক অবরোধ, 2 লেনে দীর্ঘ যানজট। আর একদিন পরই চাকসু নির্বাচনের ভোট, শেষ দিনে চলছে জোর প্রচার, গণনা হবে ওএমআরে। আর এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দীপ্ত স্পোর্টস।